আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। হজরত লূত আলাইহিস সালামের যে জাতিরা ধ্বংস হয়ে গিয়েছিল মাটি উল্টিয়ে, মহান আল্লাহ তাআলা এই জমিনকে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করেছিল। আমরা সেই ইতিহাস পবিত্র কোরআন থেকে জানি, যা আসমানি কিতাবে সংরক্ষিত পবিত্র কোরআনে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য, সাবধান হওয়ার জন্য পবিত্র কোরআনে, এই আসমানি কিতাবে অনেক ঘটনা, অনেক হিস্ট্রি রেখে দিয়েছেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, হজরত মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা, ফেরাউনের সাথে যে ঘটনাগুলো হয়েছিল, নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ঘটনাগুলো করেছিল, সূরা কাসাসে কারুনের ঘটনা এবং আরো অনেক ঘটনা পবিত্র কোরআনে রেখে দিয়েছে। মহান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই মানুষকে আমাদের সতর্ক করার জন্য, পৃথিবীর মানুষকে সতর্ক থাকার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। তো হযরত লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আমরা শুধু লূত আলাইহিস সালাম নয়, বিভিন্ন নবী রাসূলগণের ঘটনা আমরা জানি, তাদের সময় কি কি ঘটেছে আমরা সেটা জানি। তো বহু নবীর ঘটনা কোরআনে আছে, বহু নবীর ঘটনা আমরা কোরআনে পাই না। অগণিত নবী পৃথিবীতে আসছিলেন, লক্ষ লক্ষ অগণিত নবী রাসূল পৃথিবীতে আসছিলেন। একই সময়ে বহু নবী বহু এলাকায় ছিলেন। আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন আমাদের নবীর উম্মত হয়ে। তো আমরা বহু নবীর রাসূলের উম্মতগণের বেপরোয়া আচরণ, আল্লাহদ্রোহী কাজ, শিরক, বেদায়েত, এসব সম্পর্কে জানি যে তারা আল্লাহর সাথে বিদ্রোহী করেছে, শিরক করেছে। হযরত নূহ আলাইহিস সালামের সন্তানদের অবাধ্যতা, আল্লাহর সাথে বিদ্রোহিতার ঘটনা আমরা জানি। হযরত লূত আলাইহিস সালামের উম্মতের ঘটনা অত্যন্ত মারাত্মক একটি জঘন্য একটি ঘটনা। হযরত লূত আলাইহিস সালামের জাতিরা, হযরত লূত আলাইহিস সালামের উম্মতেরা, সেই সময় যারা ওই অঞ্চলে ছিল তারা একদম বিকৃত চরিত্রের ছিল। এর মধ্যে ইমানদার ছিল কিনা আমি ভালো স্টাডি করিনি, অধিকাংশই ছিল বিকৃত চরিত্রের, অধিকাংশই। হযরত লূত আলাইহিস সালাম মারাত্মক সমস্যার মধ্যে ছিলেন। অনেক দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, ঈমানের কথা বলেছেন, কিন্তু কাজ হয় নাই। হযরত লূত আলাইহিস সালামের জাতি মারাত্মক জঘন্য বিকৃত চরিত্রের ছিল, তারা সমকামী ছিল, গে ছিল। এখন এই জামানায় আমাদের বাংলাদেশি ভাষায় সমকামী বলা হয়, ইংরেজিতে গে বলা হয়। যে পুরুষ যৌনতা, নারী যৌনতা এবং নারী বিয়ে, পুরুষ বিয়ে, এই ধরনের কুরুচিপূর্ণ কুকথা আমরা শুনছি এই জামানায়, যেটা লূত আলাইহিস সালামের জাতিরা করেছিল। এবং আল্লাহ তাআলা জমিন উল্টিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, মাটি উল্টিয়ে দিয়ে। এখন পর্যন্ত সেখানে ডেড সি বলা হয়, জর্ডানের একটা এলাকা, ওই অঞ্চলে ডেড সি বলা হয়। সেখানে ধ্বংস করেছিল লূত আলাইহিস সালামের জাতিকে। আমরা এই জামানায় দেখি পৃথিবীর বিভিন্ন দেশে, ওয়েস্টার্নে, ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে এই সমস্ত লূত আলাইহিস সালামের জাতিরা যে বিকৃত চরিত্রের অপকর্ম করত, কাজগুলো করত, সেই লেভেলের, সেই ক্যারেক্টারের মানুষ এই পৃথিবীতে আছে। তাদেরকে দেওয়া হয়েছে অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার, তাদের জন্য বহু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন কমিটি আছে, বিভিন্ন সমিতি আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে রাষ্ট্র প্রোটোকল দিচ্ছে। এগুলো পৃথিবীতে চলছে বিভিন্ন দেশে। তো এগুলো নিয়ে কথা বলা পর্যন্ত বিপদ হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। কথা বলে না, সাহস করে, মুখ খুলে না। বাংলাদেশে
একজন ব্যক্তি খুব কথা বলেন, সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন। তিনি বায়োকেমিস্ট্রি প্রফেসর, যদি ভুল না হয়ে থাকে। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন প্রফেসর। তিনি অস্ট্রেলিয়াতে, সিঙ্গাপুরে হরমোনের উপর গবেষণা করেছেন। তিনি এগুলোর উপর বই লিখেছেন, এগুলোর প্রভাব সম্পর্কে তিনি বই লিখেছেন। তিনি অনেকের কাছে থ্রেড হয়ে আছেন। তো তিনি মাঝে মাঝে কথা বলেন মিডিয়াতে, ব্যক্তিগত প্রচার মাধ্যম দিয়ে তিনি কথা বলেন। এখন এই যে বাংলাদেশে যারা এই লূত আলাইহিস সালামের জাতির মতো জঘন্য বিকৃত চরিত্রের মানুষগুলো এখন যারা আছে পৃথিবীতে, বাংলাদেশে এগুলো আছে। ভাবা যায় বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, বাংলাদেশ মুসলিম দেশ, 90% মুসলমান। এখানে সংবিধানের প্রথম কথাই হচ্ছে মহান আল্লাহর উপর আস্থা ও ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম আছে আমাদের সংবিধানের 11টার অংশের মধ্যে। যদিও শেখ হাসিনা এটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এবং সংসদে আল্লাহর উপর আস্থা ভরসা লেখা আছে, সংসদে অ্যাসেম্বলি রুমে ঢোকার সময় গেটের উপরে লেখা আছে। আমি নিজেও সেখানে দেখেছি, কয়েকদিন আগে সংসদে ঢুকেছিলাম। তো এরকম একটা মুসলিম দেশের মতো এই লূত আলাইহিস সালামের জাতির মতো জঘন্য ঘটনা, লূত আলাইহিস সালামের যে উম্মতরা যে জঘন্য পাপাচারে লিপ্ত ছিল, বিকৃত চরিত্রে ছিল, সেই কাজগুলো বাংলাদেশে পর্যন্ত ঘটতেছে। এবং তারা একটা সমিতি অ্যাসোসিয়েশন করেছে, তাদের গ্রুপ আছে, তাদের আন্তর্জাতিক যোগাযোগ আছে, তারা বাংলাদেশে আন্দোলন পর্যন্ত করতেছে। আপনারা জানেন যে সম্প্রতি শাহবাগে কয়েকদিন পর এটা নিয়ে আন্দোলন হচ্ছে। তারা প্লাকার্ড, ফেস্টুন ঝুলাচ্ছে, তারা পোস্টারিং করতেছে, তারা তাদের অধিকার চায়, তারা মেয়ে বিয়ের অধিকার চায়, ছেলে বিয়ের অধিকার চাচ্ছে। এগুলি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কথা বলছে না এখন পর্যন্ত। এখন জামাত ইসলামী তো ইসলামিক দল, তাদের তো সবার আগে বলা দরকার, কেন বলছে না এখন পর্যন্ত, বা বলছে কিনা এখন পর্যন্ত জানি না। আর বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, যেভাবেই হোক না কেন তারাও বলছে না। এটা একটা জঘন্য ঘটনা। মহান আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুক, পৃথিবীকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।